তো ইলিশ মাছগুলো এবার আমি ভালো করে কড়াইতে তেলে দিয়ে দিই একটা একটা করে। একদম বেরেস্তা রেডি হয়ে গেছে। বেরেস্তাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। প্রথমেই দেখো আমি এখানে বেরেস্তাটা দিয়ে নিচ্ছি, একটু হাত দিয়ে তোমরা ভেঙে নেবে। আর বেরেস্তাটা কিন্তু আমার বেশ সুন্দর হয়েছে। ফাইনালি রেডি হয়ে গেছে ইলিশ বিরিয়ানি। দেখতে তো ভীষণ ভালো লাগছে, এবারে খেতে কেমন হবে তো চলো টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি আমি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হবে, মানে কি রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে। এখানে ইলিশ মাছ দেখতেই পাচ্ছ, আর এদিকে দেখো বিরিয়ানির চাল ভেজানো রয়েছে। হ্যাঁ, তো আজকে আমি বাড়িতে বানাচ্ছি হলো ইলিশ বিরিয়ানি। এই ফার্স্ট টাইম আমি বিরিয়ানি বানাচ্ছি। আমি কিন্তু আগে কোনোদিন বিরিয়ানি বানাইনি, আর হচ্ছে কোনো কিছুই চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি কোনো কিছুই আমি বানাইনি। তো ফার্স্ট টাইম আমি আজকে ইলিশ বিরিয়ানি দিয়ে ট্রাই করছি। তো পুরো রেসিপিটা আমার নিজের হাতের করা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কেমন হবে। তো চলো, অলওয়েজ ভালো করার চেষ্টাই করব। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো চলো আমি কী কী নিয়ে নিয়েছি এবার সবটাই তোমাদেরকে বলে দিই। প্রথমে এখানে আমি 1-1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। এখানে আমি চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখে নাও, একদম পুরো লম্বা লম্বা দেরাদুন রাইস নিয়েছি। কত লম্বা লম্বা চাল দেখো। আর ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে আর লম্বা লম্বা হবে। তো এইটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে, তাহলে কিন্তু ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ইলিশ বিরিয়ানির জন্য এখানে আমি যা যা রেখেছি তাই দেখো, এখানে বেরেস্তার জন্য রেখেছি কুচানো পেঁয়াজ, একটু আলু দেবো। তোমরা আলু চাইলে নাও দিতে পারো, বাট আমি একটু আলু দিচ্ছি, তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোল গোল করে এখানে আলু কেটে নিয়েছি। আর এখানে বিরিয়ানির জন্য নিয়েছি গোটা গরম মশলা, এখানে জয়িত্রী জায়ফল, আর এখানে আছে কেশর, যা লাগবে। আর ইলিশ মাছ দিয়ে যেহেতু আমি করছি তার জন্য এখানে মেন আমার উদ্দেশ্য যেটা, মানে যেটা আমার মেন রান্নায় লাগছে সেটা হচ্ছে এখানে ইলিশ মাছ। তো এখানে 10 পিস ইলিশ আছে। আজকে এই 10 পিস ইলিশ দিয়ে আজকে আমি বাড়িতে বানাবো ইলিশ বিরিয়ানি। তো দেখো এখানে আমার হাঁড়িতে কিন্তু জল দেওয়াই আছে, আগের থেকে আমি পরিমাপ করে জল দিয়ে নিয়েছি। এই গ্যাসটা এবার ধরিয়ে দেবো। তো জলটা ততক্ষণে আমার এদিকে গরম হোক। আর দুধ লাগবে যেহেতু, তাই জন্য এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমার এখানে ভালো করে ফুটে গেছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, আর তোমরাও আমার ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, যারা যারা খাওনি। আমি তো এখনও করিনি, তো করে তারপরে আমি তোমাদের লাস্টে জানাবো যে কেমন হলো। চলো, তো এইবারে প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। এখানে গ্যাসটা ধরিয়ে নিই। তো এখানে আমি গ্যাস ধরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো জলের মধ্যে, প্রথমে দেবো এই যে গোটা মশলাগুলো, জয়িত্রী জায়ফল সব আমি এখানে জলের মধ্যে কিন্তু এগুলো এক এক করে সব দিয়ে দেবো। এবার জলটা আমার কিন্তু খুব ভালো করে ফুটুক। জলটা যখন ভালো করে ফুটে যাবে তারপরে কিন্তু আমি চালগুলো দিয়ে দেবো। তো ততক্ষণ জলটা আমার একটু ভালো করে ফুটে যাক, আমি একটু ঢাকা চাপা দিয়ে নিলাম। ওদিকে আমার জলটা গরম হতে থাকুক, আর তার মধ্যে আমি এখানে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিই। তো আলুতে এর পরিমাণ মতন সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আলুটা, কারণ এই আলুটা কিন্তু ভাজা করা হবে। তাই জন্য এই আলুটা আমি একটু নুন হলুদ সামান্য পরিমাণে দিয়ে মেখে নিচ্ছি। তারপরে মাছটাও নুন হলুদ দিয়ে মাখাবো। আগে আলুটা মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। তো খুব ভালো করেই দেখো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আলুটায়, এক সাইডে রেখে দিলাম। এইবারে মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ কার কার খেতে ভালো লাগে, কার কার ফেভারিট আমাকে কমেন্ট করে একটু জানিও। জানো তো আগে আমি কিন্তু ইলিশ মাছ একদমই খেতাম না, বাট অনেক বছর, মানে আমি তো প্রায় বড় হবার প্রায় মানে হতে গেল 4-5 বছর আমি হয়তো ইলিশ মাছ খাচ্ছি। বাট আগে আমি অনেক মিস করেছি, আগে আমি কখনোই ইলিশ মাছ খেতাম না, আমার ভালো লাগতো না, তাই জন্য। তারপরে একদিন খেয়ে বুঝলাম এর কত স্বাদ। তো আমার মতন যারা যারা এরকম বোকামি করছে এখনো পর্যন্ত, তারা কিন্তু কেউ করো না, ইলিশ মাছটা খেয়ে দেখো, খুব ভালো লাগবে কিন্তু খেতে, সেই টেস্ট। আমি আগে ইলিশ মাছ, খাসির মাংস কিছুই খেতাম না, তো এখন আমি সব খাই কিন্তু। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিলাম। আর দেখো এখন কিন্তু এখানে আমি নুন হলুদটা মাছে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই ইলিশ মাছ ভাজা তেল দিয়ে কিন্তু গরম ভাত দারুণ লাগবে। আজ এখন কিন্তু এইসব সাইডে রেখে আজকে আমি নতুনভাবে একটা রেসিপি ট্রাই করছি, ইলিশ বিরিয়ানি। দেখা যাক কেমন হয়। জীবনে ফার্স্ট টাইম হাতে খড়ি দিতে এসেছি। তো দেখো খুব ভালো করে কিন্তু মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। আর ওদিকে আমার জলটা গরম হোক। প্রত্যেকটা মাছের ভিতরে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম, তাহলে কিন্তু মাছের ভিতরে নুন আর হলুদটা একটু ভালো করে ঢুকবে।
তো দেখো হয়ে গেছে রেডি। তো এদিকে আমার মাছও নুন হলুদ মাখানো হয়ে গেছে, আলুতেও নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই গরম জলের মধ্যে আমি এক ছিপি ভিনিগার দিয়ে দিলাম। দেখো এই ভিনিগারটা দিলাম, তার কারণ ভিনিগার দিলে ভাতটা একদম পুরো ঝরঝরে হবে, একটুও কিন্তু ভাতটা লেগে যাবে না একটার সঙ্গে আরেকটা, তো ভাতটা পুরো ঝরঝরে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে ভিনিগারের বদলে লেবুও দিতে পারো বা রিফাইন অয়েলও দিতে পারো, তাতে কিন্তু ভালো হবে। তো আমি এখানে ভিনিগার ইউজ করলাম। তো চাল দেখো জলটা আমার কিন্তু গরম হয়েই গেছে, এবারে কিন্তু আমি চালগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো চালগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতটা দেখো আমার প্রায় ফুটে গেছে এদিকে, আর ভাতটা কিন্তু খুব শক্তই নামাতে হবে। তো দেখি ভাতটা হয়ে গেছে কিনা। ভাতটা আরেকটু হবে। কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার ভালো করে গরম হয়ে যাবার পর আমি আলুটা কিন্তু এখানে ভেজে নিচ্ছি। কিভাবে আলুটা আমি দিয়ে ফেললাম প্রথমে, আমি কিন্তু তোমরা কিন্তু একটু সাবধানে দিও। তো চলো আলুগুলো এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো, খুব বেশি লাল লাল করবো না, কারণ যেহেতু এটা বিরিয়ানির আলু তাই জন্য একটু হালকাই ভাজবো। তারপরে কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ করতে হবে। দেখো প্রথমেই তো আমি এখানে নুন দিতে ভুলে গেছি, তোমরা কিন্তু কেউ ভুলো না, তোমরা জলেই নুনটা দিয়ে দিও। আমি এখন ভাতটা হয়ে যাওয়ার পর নুনটা দিয়ে দিচ্ছি, আমি ভুলে গেছিলাম তাই জন্য দিতে পারিনি। তো পরিমাণ মতো নুন দিয়েছি, নুনটা দিয়ে এবার একটু নাড়িয়ে নিলাম। আর ভাতটা আমার একদম হয়ে গেছে, বেশি কিন্তু ভাত ফোটানো যাবে না, একদম সলা সলা রাখতে হবে, সলা সলা ভাত নামাতে হবে। আর যেহেতু এখানে আমার আবার এটা ভাপে বসানো হবে, মানে দমে দেবো, তাই জন্য কিন্তু এটা আমার খুবই যাতে একটু শক্ত থাকে সেরকম নামাতে হবে। তো চলো ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার আমি উপর দিয়ে দিই। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর বেশি লাল লাল করে ভাজবো না। এবার আলুগুলো কিন্তু সেদ্ধ বসাবো, জলে সেদ্ধ করে নেবো একটু। তো চলো আলুগুলো এবার তুলে নিই। এবারে কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল, কারণ এখানে মাছগুলো ভাজা হবে, তাই জন্য একটু তেল দিয়ে দিলাম, বেশি করে তেলটা দিয়েছি। তো আলুগুলো সেদ্ধ করবো, তার জন্য এখানে কড়াইতে জল দিয়ে নিচ্ছি। গরম জলের মধ্যে ভেজে রাখা আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, আর এতে পরিমাণ মতো নুন দেবে, কারণ আলুর ভিতরে তাহলে নুনটা বেশ ভালোভাবে ঢুকবে। এদিকে আমি দেখো ঢাকা চাপা দিয়ে নিলাম, এবার আলুটা এখানে সেদ্ধ হোক। মাছটা আমি পরে ভাজা করব, আগে দেখো আমি এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো চলো পেঁয়াজগুলো আগে ভেজে নিই ভালো করে, কারণ এটা একটু বেরেস্তা করতে হবে, তো পেঁয়াজগুলো আগে লাল লাল করে একটু ভেজে নিই। তো পেঁয়াজটা আমার লাল লাল করে এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে দেখো আমার আলুও কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে, জল ফুটে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, আলুগুলো কিন্তু জল ঝরিয়ে, এদিকে দেখো ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আর ভাতটা দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে ভাত হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো যে ভাতগুলো আমার কতটা ঝরঝরে হয়েছে। দেখো তো এবারে ভাতগুলো কিছুতে ঢেলে নেবে একটা পাত্রে। আলু সেদ্ধ হয়েই গেছে আমার, দেখতেই পাচ্ছ। তো এবার আলুটা জলটা ছড়িয়ে নেব। আর এদিকে দেখো আমার কিন্তু একদম বেরেস্তা রেডি হয়ে গেছে, বেরেস্তাগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবারে বেরেস্তাগুলো আমি তুলে নিচ্ছি। তো চলো বেরেস্তাগুলো এবার তুলে নিই সুন্দর করে তেল ঝরিয়ে। দেখো কত সুন্দরভাবে বেরেস্তাটা ভাজা হয়েছে লাল লাল করে। তো বেরেস্তাটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে। যেই তেলটা পেঁয়াজ ভেজেছিলাম, সেই যে তেলটা এক্সট্রা থেকে গেছে, সেই তেলে এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। দিদি একটা একটা করে। তো এবার দেখো ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি, ইলিশ মাছগুলো একটু ভালো ভাজা হোক। মাছগুলো কিন্তু ইলিশ মাছ কিন্তু দেখো বেশি ভাজবে না, হালকা ভাজবে। তো চলো বেশি ভাজবে না, এবার উল্টে দিবে এই পিঠটা। এই পিঠটা তো ভাজা প্রায় হয়ে গেছে, আর এই পিঠটা উল্টে দিই।
আস্তে আস্তে উল্টাবে যেন মাছগুলো একদম ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ একদম পুরো নরম হালকা মাছ। তো চলো মাছগুলো একটা করে উল্টে নিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবারে আমি কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। দেখো ভালো করে মাছগুলো সুন্দর ভাজা হয়েছে। এবারে মাছগুলো আমি নামিয়ে নিলাম। ওই মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবার এখন এই 3 পিস মাছ আছে, এই 3 পিস মাছগুলো ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো এরকমভাবেই ঠিক মাছগুলো তোমরা ভেজে নেবে। তো মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি কি কি যা যা এবার মশলা দেবো সেগুলোই চলো ওগুলো আমি তৈরি করে নিই। মশলার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আর তারপরে নিয়েছি পরিমাণ মতন টক দই। টক দইয়ের মধ্যে এবার সব কিছু মেশাবো। এতে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, আর এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম লঙ্কার গুঁড়ো দেবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি বিরিয়ানির মশলা। দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু দইটা আবার ফেটে নিতে হবে। দইটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, এটাই এখানের মশলা, এছাড়া আর কিছুই দেওয়া হয়নি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা হোক ততক্ষণে আমি ওটা ভালো করে ফেটিয়ে নিই। দইটা আমার একদম ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে এদিকে আমি পেঁয়াজ বাটাটা তো দিয়ে দিয়েছি আগে। তো এবারে এখন আমি এই মশলাটা দিয়ে দিলাম, এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। এতে তোমরা রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। তো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দেবো। তো সামান্য পরিমাণে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য। তাতে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগবে আর কালারটাও বেশ দারুণ আসবে। এবারে যতক্ষণ মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু এটা দিয়ে একদম তেল বেরিয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। দেখো সামান্য পরিমাণে এতে একটু জল দেবো, গ্রেভিটা যাতে হওয়ার জন্য এইটুকুনি জল দেবো সামান্য পরিমাণে। বেশি কিন্তু ঝোল রাখলে একদম ভালো লাগবে না, জাস্ট একটু গ্রেভি, বিরিয়ানিতে যেহেতু এটা দেওয়া হবে তাই জন্য একটু গ্রেভি করতে হবে, সেই কারণে অল্প পরিমাণে জল দিয়েছি। এবার একটু ঝোলটা ফুটে গেলে তার মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দেবে এক এক করে। তো ঝোল এখানে আমার দেখো ফুটে গেছে। এইবারে ভেজে রাখা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটে গেলেই নামিয়ে নিলে রেডি হয়ে গেল কিন্তু আমাদের ইলিশ মাছ। তো ইলিশ মাছটা এখানে আমার পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি ওদিকে সব কিছু বিরিয়ানির জন্য রেডি করব। তো দেখো এখানে কিন্তু আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে দুধের প্যাকেটও যে কিনতে পাওয়া যায় সেই দুধও তোমরা এখানে ইউজ করতে পারো, গুঁড়ো দুধ, সেই গুঁড়ো দুধটাও ইউজ করতে পারো। আমি এখানে লিকুইডটা ইউজ করেছি, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি একটু দিয়ে দিলাম কেশর। এই দেখো সামান্য পরিমাণে এখানে কয়েকটা কেশর দিয়েছি। আর অল্প পরিমাণে আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রুট কালার। ফ্রুট কালারটা দিলে কিন্তু বেশ দেখতেও ভালো লাগে। তো একটু ফ্রুট কালার হালকা দিয়ে একদম সামান্য পরিমাণে একটুখানি মিঠা আতর দিয়ে নিলাম। বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু মিঠা আতরের গন্ধটাই বেশি হবে। তো এবার সব কিছু একবারে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর বেশ কালারটা দেখতে হয়েছে। তো এই যে মাছটা দেখো আমার হয়ে গেছে, একদম পুরো ফুটে গেছে। তো চলো মাছটা এবার আমি এরকমই থাকুক, এর থেকে নামিয়ে নেবো না। এবার আমি এদিকে বিরিয়ানি লেয়ারটা তৈরি করব। তো চলো আমার তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এবারে বিরিয়ানি লেয়ারটা এক এক করে তৈরি করে নেব। আমি একটা প্রথমে করব, তারপরেগুলো আমার মা করবে, কারণ ফোন ধরতে ভীষণ অসুবিধা হয় একা হাতে, তোমরা সেটা জানো খুব ভালো করে। তো একা হাতে ফোন ধরছি আর ভিডিও করছি, তাই জন্য। তো প্রথমেই দেখো আমি এখানে বেরেস্তাটা দিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে তোমরা ভেঙে নেবে। আর বেরেস্তাটা কিন্তু আমার বেশ সুন্দর হয়েছে আজকে, দেখো। তারপরে এখানে ঘিটা একটু বেশি দেবে তাহলে। তারপরে যে কেশরের মিক্সারটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা।
আমি এখন অল্প পরিমাণে দিলাম, আমার মা যখন দেবে সেটা ভালো করে দেবে। তারপরে দেখো আমি যেহেতু আলু দিয়েছি, তো প্রথমে একটা আলু দিয়ে নিচ্ছি, আর এরপরে এখানে মাছটা দিয়ে নিলাম। তো হালকা করে বসাতে হবে, একটু সামান্য পরিমাণে গ্রেভি এরকম ছড়িয়ে দেবে। তো চলো এরকম করে একটা একটা লেয়ার করতে থাকি। না না তুমি করে একটা একটু করে দাও। এবার আমার মা দিচ্ছে, দেখো কত সুন্দর করে লেয়ার গুলো, এবার কিন্তু খুব ভালো হবে। এবার আরেক করে ভাত এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর ভাতটাও যেরকম সুন্দর হয়েছে আজকে, পেঁয়াজটাও ভাজাটা আমার দারুণ হয়েছে। দাও, যে কোনো একটা আগে দিলেই হবে। ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না। এবার বিরিয়ানির মশলাটা দাও, গুঁড়ো করে হাত দিয়ে দাও, হাত দিয়ে বিরিয়ানি মশলাটা দাও। গরম তো। আর এখানে যেটা মেন দেবে সেটা হলো কিন্তু এখানে খোয়া ক্ষীরটা অবশ্যই মাস্ট তোমরা দেবে। আমি কিন্তু এখানে ভুলে গেছিলাম খোয়া ক্ষীরটা দেওয়ার কথা, তারপর আমার হঠাৎ মনে পড়েছে। এইবারে কিন্তু এর উপরে বিরিয়ানির মশলাটা দিয়ে তার উপরে একটু গ্রেট করে খোয়া ক্ষীরটা দিতে হবে। এই দেখো গ্রেট করে কত সুন্দর করে খোয়া ক্ষীরটা কিন্তু দেওয়া হচ্ছে। তো দেখো আমার পুরো লেয়ারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখলেই তো কিভাবে আমি প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করলাম। এইভাবে কিন্তু তোমরা অবশ্যই বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে এটা আমি দমে বসাবো। 10 মিনিট মতন দমে বসালে কিন্তু পুরো আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। ঢাকা চাপাটা দিয়ে দাও তো। তো চলো এবার এটাকে আমি দমে বসাবো। আর চারিদিকে আমি আটা দিয়ে আটকালাম না মুখটা, তোমরা চাইলে আটা দিয়ে আটকাবে। আমি এটা কিন্তু চাটের উপরে আর উপরে এখানে নোড়া চাপা দিয়ে দমে বসাবো। জানি মুখটা আটা দিয়ে আটকালে খুব ভালোই হতো, কিন্তু এখন সেটা করতে পারলাম না। তো তো চাটুটা আগে বসিয়ে দিয়েছি, চাটুটা একটু গরম হয়ে যাবার পর তারপর হাঁড়িটা চাটুর উপরে বসিয়ে দিলাম। এবার দেখো এর উপরে নোড়া চাপা দিয়ে দিচ্ছি, কোনো দিক দিয়ে একদম হাওয়া ঢোকার চান্স নেই। তো চলো এবার এটা 10 মিনিট মতন জাস্ট ভাপে হতে থাকুক। তো দম দেওয়া হয়ে গেছে, আমার 10 মিনিট হয়ে গেছে। তো এবারে গ্যাসটা দেখো আমি বন্ধ করে দিচ্ছি। তো এইবারে কিন্তু বিরিয়ানিটা খাবার পালা। তো এখন বিরিয়ানিটা কিন্তু খোলা হবে, দেখা যাক কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না। একটু নাড়াবো না, ওরকম নাড়িও না, মাছ ভেঙে যাবে। হ্যাঁ এরকম করো। দারুণ হয়েছে, তো দেখেই লাগছে পুরো। দেখো কত সুন্দর, খেয়ে সবাই রিভিউ দেবে কেমন খেতে হয়েছে। বিরিয়ানি দেবে না, কত টাকা দেবেন? ফাইনালি রেডি হয়ে গেল আমার ইলিশ বিরিয়ানি। ফার্স্ট টাইম বানালাম। তো এবার চলো এবার সবাইকে পরিবেশন করব। তো কে কী রিভিউ দেয় সেটাই শুনবো। এবার খেয়ে দেখার পালা। দেখতে তো সবই জিনিস সুন্দর লাগে, কিন্তু খেয়ে দেখতে হবে তার স্বাদটা কেমন হয়েছে। তো চলো এবারে খেয়ে দেখি সবাই কে কীরকম বলে। ফার্স্ট টাইম বানিয়েছি, জানি না কীরকম। আর তোমরাও এরকম বিরিয়ানি অবশ্যই বাড়িতে ট্রাই করো। চলো তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। অনেক তো দেখালাম রান্না কেমন করেছি। তো এখানে এখন সবাই খেতে বসে গেছে। আবির, আমার বোন এখানে খেতে বসেছে। তাকা এদিকে, এই ভাই তাকা। ভাই খেয়ে বলিস কেমন হয়েছে খেতে। খাও খাও দেখি।
আমার ঠাম্মার অনেক দিনের ইচ্ছে ছিল ইলিশ বিরিয়ানি খাবে, তো আমার ঠাম্মা আর দিদা দুজনে পাশাপাশি বসে গেছে। ঠাম্মা একটু ভালো করে বসো। দুই বুড়ি একসঙ্গে বসে খাচ্ছে। আমার ঠাম্মা তো চিকেন টিকেন খায় না, তো অনেকদিন থেকে বলছে ইলিশ বিরিয়ানি খাবে, তাই দুজনেই। ভালো আছে দিদা? তো যাক, ফার্স্ট টাইম করেছি, সবাই রিভিউটা কিন্তু খুব ভালোই দিয়েছে। সবার মুখ থেকে তো শুনলাম সবাই বেশ ভালোই বললো। তো এবারে আমি খেয়ে বলি কেমন হয়েছে। সত্যি কথা বলতে আমার আলুগুলো কিন্তু একটু শক্ত ছিল, কিন্তু আমার পাতে যে আলুটা পড়েছে সেটা কিন্তু একদম নরম হয়েছে, সত্যিই খুব সফট হয়েছে। আর বেশিরভাগ আলু সেদ্ধ হয়নি, তো আলু সেদ্ধটা একটু বেশি ভালো করে করবে তোমরা। আর দেখো এবারে ইলিশ মাছটা দিয়ে তারপরে আলুটা নিয়ে যখন খেলাম, আর সাথে একটু ছিল স্যালাড, ও এক কথায় বলবো তো দারুণ খেতে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ইলিশ বিরিয়ানি বানিয়ে খেয়েও। দেখ